আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। নজরুল ভাই বলে গেছেন কিছুক্ষণ আগে যে উনি খুব গর্ব করেন এই বিষয়টা নিয়ে। আমি সেই গর্বের কথা বলতে চাই না, কারণ আমিও সেই গর্বের একজন অংশীদার। সুতরাং আমি কথা রিপিট করতে চাই না। তারপরেও চলেই আসবে। মঞ্চে যারা আছেন, তার বাইরেও সামনে যারা আছেন, যারা আমার বক্তব্য শুনছেন কিংবা মিডিয়ায় শুনবেন, আমার যে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকেই জানেন না। তারা আজকে গল্প শুনতে চান না, ইতিহাসও পড়েন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এ কথা তো সত্যি। এবং ঘোষণা দিয়ে উনি কি ঘুমিয়েছিলেন? উনি কি করেছিলেন? উনি যুদ্ধ করেছেন। এবং বাংলাদেশে যে কটি সেক্টর ছিল, এটা আমার অবশ্য আমি নিজে দেখি নাই, এটা আমি শুনেছি। এটা মেজর হাফিজ সাহেব ভালো করে বলতে পারতেন আমার চাইতে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছেন, সঙ্গে ছিলেন। সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে বসে যুদ্ধ করেছেন, মাঠে ঘাটে যুদ্ধ করেছেন। আমরা তার আজকে গর্বিত সৈনিক। বাংলাদেশে যে কজন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন, তার মধ্যে আমি অন্যতম একজন। মনে করি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ কত খেলাধুলা করেছে আপনারা জানেন কিনা আমি জানি না। সেই চট্টগ্রামে কোন হান্নান সাহেব নাকি শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছিলেন এবং উনি নাকি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। আমাদের ভাবতে ভাল লাগে, বলতে ভাল লাগে, আমরা বুকে টোকা দিয়ে বলতে পারি স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন। এটার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। অকপটে মুখ খুলে বলতে পারি, বুক খুলে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি দেশ থেকে যুদ্ধ করেছেন। এর অংশীদার অন্য কেউ হতে পারে না। কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছেন আমাদের হাফিজ ভাই, থিয়েটার রোড আর থিয়েটার এবং সার্কাস এই দুটোই করেছেন ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকেরা। আর এই দেশের মানুষ এই দেশে বসে যুদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বসে এই দেশেই যুদ্ধ করেছে। উনি পালিয়ে যান নাই, কে ভারতেও যান নাই। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার বহু বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিশানা বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রকল্প গ্রহণ করল। কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুছে ফেলা যায় নাই।